আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং পারফেক্ট রেশিওতে মজাদার একটা দুধ সেমাইয়ের রেসিপি। যাবতীয় যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সঠিক মেজারমেন্টে ব্যবহার করেছি। এভাবে করে সেমাইটা রান্না করলে আপনাদের সেমাইটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। চলুন তাহলে এই মজাদার দুধ সেমাইয়ের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। সেমাইটা রান্না করার জন্য এখানে আমি চিকুন যে রেডিমেড সেমাইগুলো পাওয়া যায়, অর্থাৎ বড় বড় যে সেমাইগুলো পাওয়া যায় কাঁচা আকারে, সেই সেমাইগুলো ব্যবহার করেছি। হাত দিয়ে সেমাইগুলোকে একেবারে ছোট ছোট করে আমি গুঁড়ো করে নিচ্ছি। সেমাইগুলো খুব বেশি বড় থাকলে কিন্তু ভাজতে অসুবিধা হয়, চেষ্টা করবেন একেবারে ভেঙে ছোট ছোট করে নেওয়ার। এখন এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আপনারা চাইলে এখানে কিন্তু সেমাইটাকে ঘি দিয়েও ভাজতে পারেন, তবে সেমাই বা যে কোনো ধরনের ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এটা যখন আমরা নর্মাল ফ্রিজে রাখবো তখন ওই ঘিটা দেওয়ার কারণে সেমাইয়ের উপরে কিন্তু ঘিটা ভেসে থাকবে। এই জন্য তেল দিয়ে ভাজা ট্রাই করবেন, এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেমাইয়ের উপরে ঘিটা কিন্তু এক্সট্রা করে আর ভেসে থাকবে না। আর জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজা যাবে না, তখন কিন্তু সেমাইটা তিতকুটে হয়ে যাবে। ফাইনালি সেমাইটা রান্না করার জন্য চুলায় আবারও একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 কাপ পরিমাণ গরুর দুধ। আমি যতটুকু পরিমাণ সেমাই রান্না করব সেই অনুপাতে আমার 4 কাপ পরিমাণ দুধ লাগবে। অর্থাৎ 5 কাপ পরিমাণ যে আমি এক্সট্রা দিয়েছি, এই 1 কাপ পরিমাণ জাল করে আমি কমিয়ে ফেলবো। তারপরে দুধটাকে দ্রুত ঘন করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে গুঁড়া দুধটা স্কিপ করে তারপরে জাল করে ঘন করেও কিন্তু সেমাইটা রান্না করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, তার সঙ্গে 3 টুকরো দারুচিনি এবং 4-5টা এলাচ। আমি এলাচের মুখটা ফাটিয়ে দেইনি, এজন্য বেশি পরিমাণে ব্যবহার করেছি যাতে করে স্মেলটা ভালোভাবে বের হয়। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 4-5 বার খুব ভালোভাবে বলক তুলে নিয়ে এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ চিনি। 1 কেজি পরিমাণ দুধের সেমাই রান্না করার জন্য যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য 1 কাপ পরিমাণ চিনিই কিন্তু যথেষ্ট। আবারও খুব ভালোভাবে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধের উপর এরকম সর পড়বে, আর হাঁড়িটার চারি সাইডে যে সরটা পড়বে সেটাকে চামচ দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এতে করে দুধের মধ্যে কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসবে। আর যে সেমাইটা আমি ভেজে নিয়েছি সেইখান থেকে দেখতেই পেলেন আমি ভাজা সেমাইটা 1 কাপ পরিমাণে ব্যবহার করেছি। অবশ্যই মেজারমেন্টটা কিন্তু মাথায় রেখে সেমাইটা রান্না করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম এবং কিশমিশ। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা যে ড্রাই ফ্রুটসটা খেতে পছন্দ করেন বা যে বাদামটা খেতে পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন। এই পর্যায়ে জাস্ট 2টা বলক তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘনও করা যাবে না, আবার এর থেকে বেশি পাতলাও রাখা যাবে না। এখন সেমাইটা খাওয়ার সময় এক্সট্রা এই মশলাগুলো মুখে পড়লে কিন্তু খুবই বাজে লাগবে, তার জন্য আমি এক্সট্রাভাবে গরম মশলাগুলো তুলে নিচ্ছি। ফাইনালি সেমাইটাকে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। আর গরম থাকা অবস্থায় এভাবে সার্ভ করে নিচ্ছি, এতে করে কিন্তু আপনারা পারফেক্ট যে টেক্সচার সেটা বুঝতে পারবেন। উপর থেকে আবারও একটু দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কিশমিশ এবং পেস্তা বাদাম। এটা কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি। আমার কাছে কিন্তু যে কোনো ধরনের সেমাই বা ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর দেখতেই পেলেন মাশাআল্লাহ সঠিক মেজারমেন্টে আমি কিন্তু আজকের সেমাই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। আসছে ঈদে এই সেমাইয়ের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা দুধ সেমাইয়ের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।